কি বলি আইসোটোপ আইসোমার আর হচ্ছে আইসোটোপটা বলতে বুঝলি ঠিক আছে কিন্তু ডেফিনেশন তো মুখস্থ করেছো আইসোটোপটা কি জিনিস অ্যাটমিক নাম্বার সেম হয় আর মাস নাম্বার ডিফারেন্ট হয় শোনা না অ্যাটমিক নাম্বার সেম হচ্ছে অ্যাটমিক নাম্বার ডিফারেন্টটা কি মাস নাম্বার তাহলে মাস নাম্বারটা কি জিনিস আর অ্যাটমিক নাম্বারটা কি জিনিস অ্যাটমিক নাম্বার হচ্ছে পরমাণু সংখ্যা আর মাস নাম্বার মানে সব সংখ্যা পরমাণু সংখ্যা মানে কতগুলো পরমাণু আছে না না পরমাণু ক্রমাঙ্ক একটু বাংলা বললে তো কি বলবো হিন্দিতে চাঁদটা দেবো কেন হিন্দিতে না জিনিসটা কি অ্যাটমিক নাম্বার মানে কিসের নাম্বার কি রোল নাম্বার প্রোটন আর ইলেকট্রন প্রোটনের নাম্বার ইলেকট্রনটা তো আসলে সেম হয় কিন্তু অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন তাহলে এটা কি হবে এটা হবে প্রোটন ভালো কথা মাস নাম্বার মানে কি উপরে যদি থাকে দশম কি কি সেটা তো জানি না আমি লিখেছিলাম তো ও মুখে বলেছিলাম ও আচ্ছা মাস নাম্বার মানে হচ্ছে প্রোটনের নাম্বার প্লাস নিউট্রনের নাম্বার নিউট্রনের নাম্বার মনে পড়েছে বলেছিলাম তো স্যার বলেছিল স্যার না দোষ দিচ্ছ কি লাস্টটা বুঝি নাই আচ্ছা আচ্ছা তাহলে কি অ্যাটমিক নাম্বার মানে প্রোটনের নাম্বার আর মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের নাম্বার এবার কথাটা হচ্ছে যে আমার কাছে যদি এই অ্যাটমিক নাম্বারটা সেম হয় আর মাস নাম্বারটা ডিফারেন্ট হয় তাহলে ভেবে দেখো এখানের যে প্রোটনের নাম্বার সেটা এখানটা হবে হ্যাঁ কি না কিন্তু তাহলে ডিফারেন্ট কোনটা হয়ে যাচ্ছে নিউট্রনের নাম্বারটা তাহলে সেইখানে আমি যখন লিখবো ধরো হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 দুখানা হাইড্রোজেন নিলাম যার হচ্ছে অ্যাটমিক নাম্বারটা দুটোই হচ্ছে 1 কিন্তু তবে কি চেঞ্জ হবে মাস নাম্বারটা ডিফারেন্ট হবে তাহলে এখানে একটা 1 1 আর এখানে একটা 1 2 তার মানে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে এইখানে আমার অ্যাটমিক নাম্বার আর হচ্ছে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বারের যোগফলটা হচ্ছে 1 এখানে হচ্ছে 2 বোঝা গেল কি না কথাটা তাহলে চেঞ্জটা কি হয় নিউট্রনের নাম্বারটা চেঞ্জ হয়েছে এখানে নিউট্রনের নাম্বার কত এটা এটা মাইনাস এটা মাইনাস এটা মানে কি 1 মাইনাস 1 নাম্বার অফ নিউট্রন কত 1 মাইনাস 1 আর এখানে কত 2 মাইনাস 1 এখানে কত 0 আর এখানে 1 তাহলে এই জন্য কি হয়েছে এইখানে যে হাইড্রোজেনটা রয়েছে তার আরেকটা আইসোটোপ হচ্ছে ওটা যেখানে আমার প্রোটন নাম্বারটা সেম থাকে কিন্তু মাস নাম্বারটা আসলে কি চেঞ্জ হয় নিউট্রন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় এখানে কোনো নিউট্রন ছিল না এখানে একটা আছে তো তার জন্য এটার নাম কি বলা হয় এটা হচ্ছে হাইড্রোজেন বলা হয় আর ওটাকে ডয়টেরিয়াম বা রুটেরিয়াম বলা হয় আর এটাই সেম ভাবে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ট্রাইটিয়াম স্যার এটা তো ভুলেই যাচ্ছে কি বলেছো বলো পুরোটাই নিচের ওটা প্রোটন নাম্বার সেটা বুঝেছো হ্যাঁ উপরেরটা কি নাম্বার প্রোটন আর নিউট্রনের নাম্বারের যোগফলটা হ্যাঁ দেখো ফিজিক্সে প্রথম করছো তো বলা কথা অবশ্যই দুটো নম্বরের যোগফলটা তাহলে আমি বলছি নিচে আছে ধরো এটা আমি x লিখলাম নিচে আছে হচ্ছে a আর উপরে আছে a প্লাস b হ্যাঁ তাহলে এইখানে b কতটা আছে কি করে বুঝবো এটাকে মাইনাস করে দেবো a প্লাস b মাইনাস a b এই বিটাই হচ্ছে নিউট্রন সংখ্যাটা তো সেটা মাইনাস করে বের হচ্ছে আমার উপরেরটা হচ্ছে দুজনেই রয়েছে প্রোটনও রয়েছে নিউট্রনও রয়েছে আর এখানে শুধু প্রোটন রয়েছে তাহলে নিউট্রনটা কি করে বার করবো বড়টা বা মাস নাম্বারটা মাইনাস প্রোটন নাম্বারটা বা হচ্ছে অ্যাটমিক নাম্বারটা মাইনাস করে দিলে এমন কি বেরিয়ে যাবে নিউট্রনের সংখ্যাটা তাহলে আসলে কি হচ্ছে আইসোটোপ হচ্ছে কারা তুমি আইসোটোপ কখন হবে যখন দুজনের প্রোটন সংখ্যাটা সেম থাকবে কিন্তু ভরটা আলাদা থাকবে কিরকম ভরটা আলাদা মানে কি আসলে প্রোটন তো সেমই রয়েছে নিউট্রনটা আলাদা রয়েছে তোমার কাছে আছে আমার চিনি বা আমার কাছে বেশি আছে তোমার কাছে কম আছে তাহলে ওইখানে যে লিখিয়েছিল না ক্লোরিন 1735 ক্লোরিন 1737 তাহলে বলো তো এখানে ইলেকট্রন এখানে প্রোটন সংখ্যা আর এখানে প্রোটন সংখ্যা কত এখানে নিউট্রন সংখ্যা এখানে নিউট্রন সংখ্যা কত
আস্তে আস্তে ধরো। হ্যাঁ এখানে এই যেটা প্রথমটার তো প্রোটন সংখ্যা 17, এটা তো 17, এটা তো 17, এইখানে এখানে মাস নাম্বার 35, এখানে 37, কিন্তু এখানে ইলেকট্রন নিউট্রন কত? 35 মাইনাস 17 কত হয়? 18। আর এখানে কত? 37 মাইনাস 17 20। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 18, নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তাহলে প্রথম কথা কি আইসোটোপ কি হতে হবে? একই মৌল হতে হবে। প্রথম পয়েন্টের কি মৌলটা সেম হতে হবে। তাহলে একই মৌলের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যাটা ডিফারেন্ট হয়, তাদেরকে একজন আরেকজনের আইসোটোপ বলা হয়। মানে স্যার নিউট্রন নাম্বারটা যখন ভাগ করতে হবে তখন ওই 35 আর 17 বিয়োগ দিতে হবে। কারণ এটা শুধুমাত্র পরমাণু প্রোটনের সংখ্যা, এটা প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা, এটা a এটা a প্লাস b, b বার করতে গেলে কি করতে হবে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। নিউট্রনটা তো বার করলাম ওই দুটো ওরকম মাইনাস করে, এবারে তাহলে উপরে যে আমরা 35 বসিয়েছি আর উপরে যে আমরা 37 বসিয়েছি, এটা তাহলে কিভাবে করব? ও মুখস্থ, বুঝতে মানে এই নাম্বারটা এই 17টা তুমি মুখস্থ করতে হবে। 35 স্যার আমাদের বলেছিল যে ডবল করতে পারো, ডবল করে এক বাড়িয়ে দিতে পারো এবং এক এক কমিয়ে কমিয়ে দিতে দিতে পারো। পারো। ওর কথাটা হচ্ছে যে সবার ক্ষেত্রে সেটা মেলে না। হ্যাঁ মানে হাইড্রোজেনের ক্ষেত্রে ওটা মিলবে না, এটার ক্ষেত্রে মিলবে সেটা। সবার ক্ষেত্রে সেটা মেলে না, কারণ হচ্ছে এই যে আইসোটোপটা মানে হচ্ছে আমরা ধরো বোঝাই জিনিসটা তাহলে বুঝতে পারবো। ধরো ক্লোরিনের গ্যাসটা নিলাম, তো ক্লোরিন গ্যাসের মধ্যে আমি এটা পাচ্ছি না এটা পাচ্ছি, সেটা নির্ভর করে হচ্ছে ওদের কতটা বেশি পরিমাণে থাকে। এবার এক একটা আইসোটোপ এক একটা পরিমাণে থাকে। যেমন সত্যি কথা বলতে এটার ভর, আমি যদি ক্লোরিনের ভর লিখি কত লিখব? 35 লিখি সবসময়, 37 তো লিখি না। এবার এটা কিছুটা থাকে বেশি পরিমাণে, এটা কম থাকে। তো ওদের যে আসলে যে ভরটা হয় মানে আপেক্ষিক ভরটা বা যে অরিজিনাল ভরটা হয় সেটাকে লেখা হচ্ছে 35.5। বোঝা গেছে কথা? 37 আর 35 যদি 50% থাকতো কত লিখতাম? 36 মাঝখানটা লিখতাম, কিন্তু দেখো এটা বেশি আছে বলে 35.5, এটা কম আছে বলে ওর থেকে দূরে বেশি। তো এইটা বলতে পারবো না যে ওটা কত হবে ওটা কত হবে। তাহলে এটা মুখস্থ করতে হবে। এই ভরসাগুলো মুক্ত করতে হবে বা এই এক্সাম্পলগুলো মুক্ত করতে হবে। তোমাকে ওরকম ডাইরেক্ট দেবে না, তোমাকে বলবে কি এরকম দুজন বা 3-4টা পেয়ার দিয়ে বলবে যে এর সাথে এর কি সম্পর্ক, আইসোটোপ না আইসোটোন না আইসোবার। বোঝা গেছে কথাটা? বুঝলাম। তাহলে শুনে দিলাম। ঠিক আছে। আচ্ছা কয়টা বলো আইসোবার? এখানে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট আর মাস নাম্বার সেম। এখানে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার সেম। একই তো কি আছে? সেটটা একই লিখিয়েছি। ডিফারেন্ট তাহলে এবার মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার আর এটা তো মাস নাম্বার। ও হ্যাঁ স্যার বলছিলাম আপনি ফার্স্টে ওই অ্যাটম সম্পর্কে বলেছিলেন না অ্যাটমিক স্ট্রাকচার, যে প্রথম 3টে শর্ত হচ্ছে ভুল হয়েছিল, প্রথম 3টে না সরি 4টে, 4 নম্বরটা কেন ভুল হয়েছিল ওটা না বুঝতে পারছি। কোন কি ছিল? অ্যাটমিক স্ট্রাকচার যে এ রিঅ্যাকশন অলওয়েজ আন্ডারগো বিটুইন রিঅ্যাক্ট্যান্টস এন্ড। ও আচ্ছা 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 মানে বলেছিলাম যে এই যে এ আর বি এর মধ্যে যদি রিঅ্যাকশনটা হয় সেটা পূর্ণ সংখ্যায় হবে। মানে হবে হচ্ছে ধরো এ বি বা এ বি টু বা এ টু বি এরকম ভাবে হবে। কিন্তু এর পরের দিকে অনেক সময় দেখা যায় যে এরকম পূর্ণ সংখ্যায় রিঅ্যাকশনটা হয় না। পূর্ণ সংখ্যা হয় না মানে কি, ধরো এরকম একটা আছে ফেরাস অক্সাইড, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে অক্সাইড, এখানে দেখা যায় যে অক্সিজেনটা 0.88 এরকম থাকে। তাহলে পূর্ণ সংখ্যা হলো না, একের থেকে কম রয়েছে, তাহলে সেখানে ইমপিউরিটি থাকে, অন্য একজন কিন্তু বিশেষ থাকে। তো সেই জন্য অক্সিজেন আর হচ্ছে আয়রনের অনুপাতটা 1:1 হয় না, তাহলে সেই জন্য ওটা পরে কি ভুল হয়ে যায়। আচ্ছা এক্সাম্পল কি বলো? দেখি বলো এটা বুঝতে তো।
এটা আছে পটাশিয়াম আর ক্যালসিয়াম। হাইড্রোজেন 1 নিলাম। তাহলে পটাশিয়ামের কত হয় মুখস্থ করেছো? 1 থেকে 20 ও 1 থেকে 20 যে মুখস্থ করার কথা ছিল। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম আর ওদিকে লাস্টে ক্যালসিয়াম। শাবাশ, তুমি পড়াশোনা মুখস্থ কতটা? নিয়ম অব্দি বলো তো নিশ্চয়ই। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ঠিক আছে। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, অক্সিজেনের পর ফ্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে তারপরে পটাশিয়াম, না না অনেক দূর। ফ্লোরিন, ক্লোরিনের পর ফ্লোরিন। ফ্লোরিনের পর যে নিয়ন। আচ্ছা 20 হয়ে গেছে। আগে 10টা হয়ে যাবে পরের দিনের মধ্যে, একটু তাড়াতাড়ি 2 সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা চলো, তাহলে এখানে কি রয়েছে? পটাশিয়াম আর ক্যালসিয়াম। কোনটা কত বলো? ক্যালসিয়াম তাহলে কত? ক্যালসিয়াম তো 20, পটাশিয়াম 90। মাস নাম্বার মাস নাম্বার ক্যালসিয়ামটা 40 হবে, 40, এটা আর এটা 39। তাহলে এটা एग्जांपल সেটা তাই দিয়েছি। এই দেখুন ऐसे बाल कुछ तो है তাই দিয়েছি। এর মাথাতে 40 ছিল। স্যার বললে হবে বাজ হবে। এবার তাহলে বলো যে এখানে এটা তুমি এক্সপ্লেইন করো জাস্ট যে কেন এটা আইসোলার ওটা অ্যাটমিক নাম্বার আলাদা রয়েছে, একটা 19 রয়েছে, একটা 20 রয়েছে। মাস নাম্বার সে তাহলে কি কি আর এটা আলাদা রয়েছে? নিউট্রন নিউট্রনটা আলাদা রয়েছে। দেখো যে ফাইনাল যে যোগফলটা সেই দুটো হচ্ছে সেম, ফাইনাল যোগফলটা a প্লাস বিটা সেম ওখানে যেটা ছিল, কিন্তু বাকি যেই দুটো দিয়ে তৈরি হচ্ছে সেই দুটো হচ্ছে আলাদা হতে হবে। তাই এর জন্য যদি 19 হয়, এর জন্য যদি 20 হয়, তাহলে নিশ্চয়ই ওরটা একটা কম রয়েছে, নিউট্রনটা বেশি রয়েছে, এটা নিউট্রনটা কম রয়েছে। এখানে কত? 20, আর এখানে কত? 21 নিউট্রন। মাইনাস করব তো নিউট্রন 20, এই 21, 40 মাইনাস 19। ও আচ্ছা আমি বলছি যে প্রোটন কত ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বার তো ডিফারেন্ট, তার সাথে নিউট্রন নাম্বারটাও ডিফারেন্ট হচ্ছে এখানটা। আর এটা কত? 20। বুঝা গেছে? তাহলে এটা কি ছিল যে শুধুমাত্র মাস নাম্বারটা সেম, অ্যাটমিক নাম্বারটাও ডিফারেন্ট, নিউট্রন নাম্বারটাও ডিফারেন্ট। নেক্সট আইসোটোন মোস্ট অর্ডিনারি নাই মানে মাস নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, নিউট্রন নাম্বার একমাত্র শুধুমাত্র নিউট্রন নাম্বারটা সেম। এটা বোঝাতে হবে মানে নিউট্রন নাম্বারটা হচ্ছে শুধু সেম হবে। ভেবে দেখো এই দুটোর মধ্যে, এই দুটো দিয়ে তৈরি, তার মধ্যে শুধু একদম সেম, তাহলে অবভিয়াসলি বাকি দুটো আমার ডিফারেন্ট হবেই হবে। এক্সাম্পল কি হবে? জলদি নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কত? 7, অক্সিজেন কত? 8, এটা কত? 15 আর এটা তো 16 নিয়ে তাহলে 4 8।
কেন? নাইট্রোজেনের অনেকগুলো আইসোটোপ রয়েছে, তার মধ্যে একটা আইসোটোপ নাইট্রোজেনের ডাইরেক্ট এরকম। এখানে নিউট্রন সংখ্যা কত? 15 - 7 8, এখানে 16 - 8 8, তাহলে নিউট্রনটা সেম Same হয়ে গেল। অ্যাটমিক নাম্বারটাও সেম না, মাস নাম্বারটাও সেম না। এটা কিন্তু নাইট্রোজেনের মানে যেটা সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট এবং সবচেয়ে বেশি থাকে সেটা কিন্তু নয়। 7 থেকে 14 হলো। কে কার আইসোটোপ বা কে কার আইসোবার এটাও কি মুখস্থ করতে হবে? এটা তো দেখেই বুঝতে পেরে যাবে। তুমি কখন কি করবে? যদি আইসোটোপ বলা হয়, আইসোটোপটা কি হবে? দুটোই সেম হবে, একই মৌলের হবে, হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, নাইট্রোজেন নাইট্রোজেন। তো সেটা তো দেখেই বুঝে যাবে যে এটা আর্টিফিশিয়াল কি। কিন্তু যদি তোমাকে এই আইসোটোপ বা আইসোবার বলে, তখন তোমাকে দেখতে হবে যে আইসোবার মানে কি, কি সেম হবে, মাস সেম হবে, অ্যাটমিক নাম্বারও ডিফারেন্ট, নিউট্রন নাম্বারও ডিফারেন্ট। সেটা শুধু তখন বার করে দেবে, মুখস্থ কেন করবে? এই ভ্যালুগুলো সব দিয়ে দেবে, মাস নাম্বার অ্যাটমিক নাম্বার ভ্যালুগুলো দিয়ে দেবে। তুমি শুধু দেখে তখন ডিসাইড করতে হবে যে যখন স্যার ও বার করতে দেবে তখন ওর বিয়োগ দিব, তাহলেই হবে। কোনটা বার করছো তার রেসপেক্ট। যদি নিউটন নাম্বারটা সেম হয় তখন বিয়োগ দিয়ে দেখতে হবে নিউটন নাম্বারটা সত্যি সেম হচ্ছে কিনা। যদি দেখতে হয় যে মাস নাম্বারটা দেখেই বুঝে যাবে যে দুটো মাস নাম্বার সেম। কয়েকটা কোশ্চেন করা হয়ে গেল, তারা একটু ক্লিয়ার হবে। কেমিস্ট্রি কোশ্চেন করা হয়নি, করিনি। আচ্ছা, আর কি বললে? অ্যাটমিসিটি। হ্যাঁ স্যার ওটা কি ব্যালেন্সিং মতো মানে দেখতে হবে যে অনেকটা কিন্তু সবসময় না। হ্যাঁ হ্যাঁ, অনেকটা কিন্তু সবসময় না বলছি। পুরো খানিকটা মুখস্থ। তোমাকে যদি ডাইরেক্ট দিয়ে দেয়, বলছি লিখে নি, হয়নি লিখে নাও, প্রশ্নটা বলছি লিখে দিয়েছো? খারাপ লিখে দিয়েছো। এসো কিছু বাড়ি থেকে ভাত লেগে ভালো না? তুমি তুমি এই নামে বলো নি। আমার কি সন্ধ্যাবেলা বাড়ি যাবো, খিদে পায় না? অবশ্যই আমি কি বললাম, আমি এগিয়ে বলছি সত্যি বলছি। কম বেশি 8টার সময় ভাত খেতাম। 8টা রাত খেতে? হ্যাঁ সকালবেলা? সব ও, রাত 8টা কেন? রাত 10টা সকালবেলা ভাত খাওয়া যায় না। আমি চারবেলা ভাত খেতাম। আমি হ্যাঁ চারবেলা ভাত খেতাম। আমিও খেতাম। সকালে স্কুল থেকে এসে, খেলা থেকে এসে, রাত্রিবেলা ভাত আর ভাত, কি বলি ভাত রুটি খাই না। চেহারা দেখে মনে হচ্ছে ঠিক আছে। রুটি ভালোই লাগে না, কেমন একটা পিছিয়ে খাবার। রুটি অম্বল করি, তাতে এই তো বাঙালিদের মতনই কথা। আর বিহারিরা বলে হচ্ছে ভাত অম্বল করে। এবারে একটা মিষ্টি বুঝলাম। অ্যাটমিসিটিটা কি জিনিস? অ্যাটমিসিটি সবার ক্ষেত্রে বার করা যায়। মলিকিউলের ক্ষেত্রে বার করা যায়, কম্পাউন্ডের ক্ষেত্রে বার করা যায়, এলিমেন্টের ক্ষেত্রে বার করা যায়। তাহলে সবার আগে জানতে হবে এলিমেন্ট কি, মলিকিউল কি, কম্পাউন্ড কি। বুঝা গেছে কথা? এলিমেন্ট কি? মৌল। যে কোনো পিরিয়ড টেবিলে যে কোনো একটা অ্যাটমকে নিলে সেটা হচ্ছে কোনো না কোনো একটা এলিমেন্ট। এবার কথাটা হচ্ছে কম্পাউন্ড আর হচ্ছে মলিকিউল, এর মধ্যে ডিফারেন্স রয়েছে। মলিকিউলটা যখন বলা হয় ধরো একটা এ এর সাথে এ জুড়লো, তখন সেটাকে বলা হচ্ছে হোমোনিউক্লিয়ার, মানে দুটো একই লোক। ধরো এ এর সাথে বি জুড়লো, তখন কি হেটেরোনিউক্লিয়ার। সব বলছি তো আসবে পরের চ্যাপ্টারে, এখন হামলা করবে আমাদের কাছে আসবে সব বলবো। যে দুটো যদি আলাদা আলাদা লোক থাকে তখন হচ্ছে একটা হোমোনিউক্লিয়ার, একটা হচ্ছে হেটেরোনিউক্লিয়ার মলিকিউল। কম্পাউন্ড কখন? যখন হচ্ছে এই এ বি যখন আলাদা আলাদা রেশিওতে জুড়বে একজন আরেকজনের সাথে। যেমন ধরো আমি যদি বলি H2O, এটা কি একটা না না এটা কি একটা কম্পাউন্ড? বোঝা গেছে কথাটা? তাহলে এই হচ্ছে মলিকিউলার কম্পাউন্ড, যে একই লোক হোমোনিউক্লিয়ার, আলাদা লোক হেটেরোনিউক্লিয়ার। এগুলো হচ্ছে কম্পাউন্ড। এবার এর ক্ষেত্রে মলিকুলারিটি কত, এই অ্যাটমিসিটি কি করে বার করব? কতগুলো অ্যাটম রয়েছে? হাইড্রোজেন রয়েছে দুটো, অক্সিজেন রয়েছে একটা। এর ক্ষেত্রে কি করে বার করব?
ও রয়েছে একটা, ও রয়েছে একটা, ওর ক্ষেত্র তাই, ওর ক্ষেত্র তাই, এইভাবে বার করো, যোগ করে দেবো। যোগ করে দেবো, শুধু যোগ করে দেবো। এবার কথাটা হচ্ছে কি, যেটা আপনার সমস্যা, ধরো অক্সিজেনের ক্ষেত্রে বললাম ডাইরেক্টলি শুধু অক্সিজেন লিখে দেয়, এরকম যদি লিখে দিয়ে আপনাকে বলে যে এর অ্যাটমিসিটি কত বড়, তখন তো সমস্যা। আমি তো দেখতে পাচ্ছি না এই সংকেতটা আছে আমার কাছে না, তখন সেগুলোর ক্ষেত্রে আমাকে মুখস্থ করতে হবে, সেগুলোর ক্ষেত্রে আমাকে মুখস্থ করতে হবে। এরকম অক্সিজেনের অ্যাটমিসিটি 2, নাইট্রোজেনের 2, জানি এগুলো, হাইড্রোজেনের 2, বোঝা গেছে কত? এবার এগুলো কেন কিভাবে হয় আগের দিন দেখানোর চেষ্টা করেছিলাম। দুখানা অক্সিজেন পাশাপাশি থেকে তাদের মধ্যে দুটো বন্ড করছে, করে ওর ছিল কটা, 6টা, ওর ছিল 6টা, ভ্যালেন্সি ছিল না, তাহলে এখান থেকে ওর একটা পেয়ে গেছে, এখান থেকে একটা পেয়ে গেছে, তাহলে ওরও হয়ে গেছে কত, 6 না 4 ছিল, 8, 6 ছিল 6, 6, তাহলে এখান থেকে কি হয়ে গেছে, এই 6 এর মধ্যে এই দুটোই রয়েছে, 6, 7, 8, ওর দুটো এক্সট্রা পেয়েছে, ওর 6 এর মধ্যে এই দুটো এক্সট্রা পেয়েছে 8। তাহলে এইবার হচ্ছে ও কোন যৌগ, কোন মৌল ফর্ম করে এক নিজের সাথে ও স্টেবল হতে পারছে। এবার এক এক সময় এক এক রকম ভাবে হয়, কেউ নিজের সাথে ডবল বন্ড করে, কেউ ট্রিপল বন্ড করে, কিউ আবার পি আবার পাশাপাশি এরকম 4টে থেকে একজন আরেকজনের সাথে বন্ড করে। তো এটা নির্ভর করছে কার সাথে কি করবে, এটা এরকম ভাবে বলা যাবে না, তোমাকে আগে থেকে জানতে হবে, না হলে মুখস্থ করতে হবে। বোঝা গেছে কথাটা? সালফার যখন কি হয়, 8 হয়, 8 জন একসাথে থাকে, সেটা আবার এরকম ভাবে হয়। Carbon structure. ভুলে গেছি। সালফারই হবে, তো ওটা ডিপেন্ড করছে কি কিভাবে থাকে, এটাকে জানতে হবে। সালফার এরকম রাউন্ডের মতন থাকে, S8 করে, আমরা যদি শুধু সালফার না, বোঝা গেছে? যেমন অক্সিজেনের ওজনটা কি ছিল, O3 ছিল, আমি দিন দেখিয়েছিলাম, এইভাবে থাকে, এখানে একটা চার্জ থাকে পজিটিভ, এখানে একটা আসবে নেগেটিভ। তো এটা ডিপেন্ড করছে কি কিভাবে থাকে। আপাতত এটা মুখস্থ করতে হবে, যদি আস্তে 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 আমরা কেমিস্ট্রি করি তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা এই জন্য এরকম থাকে, এটা ওই জন্য এরকম থাকে। বোঝা গেছে? তাহলে আপাতত আমাকে কি করতে হবে, যদি একটা বড় কোনো কম্পাউন্ড থাকে, এর অ্যাটমিসিটি কত হবে যোগ করতে হবে, যদি পরপর এরকম নাইট্রোজেন কটা রয়েছে আর বাদিকে হোল 2 রয়েছে, তার মানে নাইট্রোজেন কটা, দুটো, দুটো। বুঝলেন? বুঝলেন? মানে এটা এক্সট্রা 2 নয়, এটাই বলছে যে এই টোটাল জিনিসটা দুবার রয়েছে, তাহলে NH4 NH4 তাহলে কত হলো, নাইট্রোজেন হলো দুটো হলো, হাইড্রোজেন 4টে রয়েছে, তার আবার ডবল 8টা, সালফার রয়েছে একটা, অক্সিজেন রয়েছে 4টে, তাহলে যোগ করে দেবো পরপর, 4 × 5, 2 7, 7 8 অনেক, অ্যাটমিসিটি কত, 15। আর লিখতে পারবে না, এটা নিজে পড়ো। এটা বার করো, CU CU
একসাথে। সিউট একটা জিনিস কি ওটার নাম কি? আজকে বায়োলজিটা শেষ করতে হবে। আর ফিজিক্সে কিছু সমস্যা? ফিজিক্সে কিছু সমস্যা? H2 ফিজিক্স পড়েছিলেন কিছু দেখেছিলেন না? কিছু সমস্যা দেখতে দেখতে? আচ্ছা দুদিন ধরে তো একই চার্ট পড়ালাম, আজকে কাউকে বললে বোর্ডে এসে করতে পারবে? ওই প্রোক্যারিওটিক সেন্টার ছবি চারটা, ছবিটা না চারটা। পড়েছি, হুম পড়েছি। পারবে তাহলে করতে? ধরবে না। ধরলে পারবে, ঠিক আছে। কোনটা করেছিলেন, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? ইউক্যারিওটিক করেছিলেন, মানে বড়টা করেছিলেন। প্রোক্যারিওটিক আছে তাহলে সেটা বলো বলো বলো। হ্যাঁ না সাতটা কি মানে বুঝলাম না, সাত। 7H2 সাতখানা জল রয়েছে। ও সাতখানা জল। ও 7H না, H2 তো একসাথে। হ্যাঁ, ওটা করে তো হাইড্রোজেন দুটো আছে। হাইড্রোজেন দুটো আছে, তার মানে 14টা আছে। ও ওটার সাথে তো যোগ। হ্যাঁ মানে এইটা রয়েছে সাতখানা। ও এটা নতুন টেবিল। তাহলে করি দিন এটা। করিয়ে তো দেবো, আমি তো করিয়ে দেবো। কপার কটা একটা, সালফার কটা একটা, অক্সিজেন কটা চারটে, হাইড্রোজেন রয়েছে জলের মধ্যে দুটো করে, কিন্তু সাতখানা জল রয়েছে মানে কি 7 × 2 প্লাস সাতখানা অক্সিজেন। মানে এর সামনে যদি সাত থাকে পরের মৌলের সাথে সাত গুণ হয়ে যাবে। কিন্তু দেখতে হবে যে এগুলো সাতের পরে যুগও থাকবে না কিছু, এরপরে যদি আরো কিছু থাকে সেটা দেখতে হবে সেটা আলাদা কিনা। সাতখানা জল তাহলে এরপর ডট দিয়ে আরো কিছু থাকতে পারে, থাকে না কখন। আচ্ছা তাহলে কত হলো, 4 × 5 = 6, 6 14 20 27। বুঝলেন? স্যার একটু ফোনটা ধরুন। হুম হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ওর বাবা এখন ভালো আছেন। হ্যাঁ ভালো আছে। ঠিক আছে আমি একটু না না আমি একটা ক্লাসে রাখছি। হ্যাঁ 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 Excuse me. Say hello.
হেমিসেলুলোজ। এখানে আমরা কথা বলছি। কি বলছে? সেল ওয়ালটা অনলি প্রেজেন্ট ইন প্ল্যান্টস, উদ্ভিদে দেখা যায়, সেটা আমরা জানি আগে থেকে। আর বলছে সেল ওয়াল ইজ মেড আপ অফ বা মেড আপ উইথ সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে পেকটিন, এগুলো দিয়ে তৈরি হয়। আর এই সেল ওয়ালের কাজটা কি হয়? একদম সবার বাইরের লেয়ার না, তাহলে কি করবে? বাইরে থেকে প্রোটেক্ট করবে ওকে, একটা ডিফারেন্ট শেড দেবে, আর কি করবে? আঘাতের থেকে বাঁচাবে। নেক্সট কি আছে? নেক্সট কি ছিল? সেল ওয়াল, সেল মেমব্রেন। কনভার্স শেপ মানে হচ্ছে এই যে রিজিডিটি মানে কি ছিল, যে এই জিনিসটা যদি সেল ওয়ালটা না থাকতো, শক্ত জিনিসটা, তাহলে হচ্ছে জেলির মতো হতো ব্যাপারটা। আর কি বলছে? ওটাকে শক্ত করে, আর কনভার্স শেপ টু দ্য সেল, মানে কনভার্স শেপ টু দ্য সেল মানে কি, এই বাইরের ওই লেয়ারটা শক্ত বলেই কি হচ্ছে, ওটা একটা ডিফারেন্ট একটা শেপ রয়েছে, এটা জেলির মতো যেরকম ঘুষির শেপটা হতো, মানে এই পয়েন্টটা অলমোস্ট সেম। আচ্ছা, সেল সেল মেমব্রেনটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে প্রোটিন আর হচ্ছে লিপিড দিয়ে।
সেল মেমব্রেন মানে হচ্ছে সেল মেমব্রেনের ভিতরেটা। তাহলে ও কি করে, এটা কি দিয়ে তৈরি, প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। আর এটারও কাজ কি, এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। এই কথাটা মানে জানো, পারমিয়েবল মানে কি, পারমিশন দেওয়া। যে আমার কাছে ধরো এই একটা সেল রয়েছে, তাহলে এই হচ্ছে সেলের গাটা। এবার এখান থেকে ধরো এমন একটা জিনিস রয়েছে যে এই জিনিসটা এমন দিয়ে তৈরি, এই পর্দাটা এই জিনিসটা এমন দিয়ে তৈরি যে ও চাইবে যে কে ভিতরে ঢুকবে কে বাইরে বেরোবে। তাহলে পারমিয়েবল, যাতায়াত করা সম্ভব না তাই নয়, কিন্তু ওর উপর ডিপেন্ড করবে যে ও কাকে ভিতরে আসতে দেবে বা কাকে বাইরে বেরোতে দেবে। কিরকম ভাবে হয়, ওই ছোটবেলায় পড়েছিলাম অসমোসিস বা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ কি থাকতো, এরকম একটা নল থাকতো, নলের মধ্যে এখানে থাকতো হচ্ছে সেমি পারমিয়েবল নল। ওটা একটা আলাদা জিনিস। কি হয়, তার মধ্যে থেকে যে বড় বড় যে পাথরের টুকরো বা হচ্ছে দ্রাবের টুকরো সেগুলো যাতায়াত করতে পারে না, শুধুমাত্র দ্রবণটা যাতায়াত করতে পারে বা দ্রাবকটা যাতায়াত করতে পারে। ঠিক আছে, তাহলে সেম ভাবে এইখানে অক্সিজেন কতটা বাইরে যাবে কে ভিতরে আসবে, তাহলে সেটা কে দেখে, সেটা হচ্ছে সেল মেমব্রেনটা দেখে। কেন, ওটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। তাহলে সিলেক্টিভলি পারমিয়েবল হওয়াতে কি হচ্ছে, যে ও রেগুলেটস অসমোসিস এন্ড ডিফিউশন। যে ওই অসমোসিস মানে ভিতরে যাওয়া আসাটা বা হচ্ছে ডিফিউশনটা ছড়িয়ে যাওয়াটা, এগুলো ওই সব কিছু দেখে। রেগুলেট মানে হচ্ছে কে দেখে বা হচ্ছে কে ওটাকে কন্ট্রোল করে। বোঝা গেছে কথাটা? আর ওটার মধ্যে কি সেল ওয়ালের মধ্যে কি কনফাস ডেফিনেট শেপ টু দ্য সেল, মানে ওটাকে সেলটাকে একটা ডেফিনেট একটা শেপ দেয়। বোঝা গেছে? ফাংশনের 2 নম্বরটা কি দিয়েছে? রেগুলেটস, এটা জি যে বাংলা হয়ে গেছে। আরেকটা পয়েন্ট, এর যে মডার্ন মডেলটা রয়েছে, মডার্ন মডেলটা কি হবে, এই সেল মেমব্রেনের যে নতুন মডেলটা রয়েছে সেটা দিয়ে এটাকে দেখা হয়, তার নামটা কি, ফ্লুইড মোজাইক মডেল। ইম্পর্টেন্ট পয়েন্ট। রেগুলেটস, তারপরে ও তারপরটা এটা ডিফিউশন, ডিআই ডাবল এফ ইউ এসে বলে। তিন নম্বর কি হবে, প্রোটোপ্লাজম। ও যোগ হয়েছে। ফ্লুইড,
কিসে কিসে ডিভাইড হয় সাইটোপ্লাজমা? সাইটোপ্লাজম, সেল সেল অর্গানেলস। সেল অর্গানেলস আর সেল ইনক্লুশন। আচ্ছা, কোলয়েডাল গ্রাউন্ড সাবস্টেন্স এটা একটু বলার আছে যে আমাদের যে দ্রবণ হয়, সলিউশন হয়, সেটা তিন রকমের হয়। একটা হচ্ছে ট্রু সলিউশন, প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কোলয়েডাল দ্রবণ, আর একটা হচ্ছে সাসপেনশন দ্রবণ। পার্থক্যটাকে একদম সোজা পার্থক্য। দ্রবণ কি দিয়ে তৈরি হয়? দ্রাবক আর দ্রাবক। দ্রাবকটা কিটা? নুনের মধ্যে যদি জল মিশাই, নুনটা কি? দ্রাবক, আর জলটা হচ্ছে দ্রাবক। কি বললাম? বোঝা গেছে কথাটা? এইবার এই নুন বা দ্রাবের যে সাইজটা রয়েছে তার উপর ডিপেন্ড করে এই তিনটে সলিউশন হয়। তার সাইজের উপর ডিপেন্ড করে তিনটে সলিউশন হয়। যেটা প্রকৃত দ্রবণ, সেখানে দ্রাবের সাইজটা হচ্ছে খুব ছোট। আর তার থেকে যদি অনেকটা বড় হয় তাহলে হচ্ছে কোলয়েডাল সলিউশন তৈরি হয়। তার থেকে যদি আরো অনেক বড় হয় তাহলে হচ্ছে সাসপেনশন সলিউশন তৈরি হয়। তার মানে প্রকৃত দ্রবণের থেকে কোলয়েডালটা আর সাসপেনশনটা স্থায়িত্বটা কম হয়। কারণ যদি আমার পার্টিকেলগুলো বড় হয় তাহলে থিতিয়ে পড়ার সম্ভাবনা থাকে, দ্রবণ ফর্মে আর থাকে না। তাহলে সেটাই কি বলা হচ্ছে? কোলয়েডাল গ্রাউন্ড সাবস্টেন্স দিয়ে হচ্ছে এই প্রোটোপ্লাজমটা তৈরি। বোঝা গেল? অফ লাইফের আগে একটা কি লিখেছে? বেসিস অফ লাইফ, বেসিস। মানে জীবনের শুরুটাই বেসিক জিনিসটাই হচ্ছে ওটা।
বোঝা গেছে এখন কি রয়েছে? প্রোটোপ্লাজম হলো বেসিস অফ লাইফ, যার ভিতরে সবটা রয়েছে। কোলাইডাল সাবস্টেন্স আর দুভাগে ভাগ করা যায়, একটা বলা হচ্ছে সাইটোপ্লাজম, একটা বলা হচ্ছে সেল অর্গানেলিস। তাহলে সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজমটা কোথায় থাকে? সেল মেমব্রেনটা আর কার মধ্যে? মেমব্রেনটা হচ্ছে বাইরের মেমব্রেন, আর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেন এটা, সেল মেমব্রেন এটা, তাহলে এর মাঝখানে পোর্শনটা কি? পুরোটাই সাইটোপ্লাজমটা, যার মধ্যে সেল অর্গানেলিস এই সেই সব কিছুটা থাকে। বোঝা গেছে কথাটা? তাহলে কি প্রেজেন্ট ইন বিটুইন সেল মেমব্রেন এন্ড নিউক্লিয়ার মেমব্রেন, আর কাজ কি? প্রমোটস দ্য সাইট ফর মেজর মেটাবলিক ফাংশন। এইখানেই তো সেলের সব কাজটা হয়, তাহলে ও কি জায়গাটা প্রোভাইড করে? তাহলে কি বলছে? প্রমোটস, মানে দিচ্ছে, প্রমোট করছে কি সব যে মেটাবলিক ফাংশন রয়েছে বড় বড়, তাহলে সেটার জন্য জায়গাটা প্রোভাইড করছে। এরপরে লেখো লেখা হয়নি। এবার কি হবে? যে আমাদের সেল অর্গানগুলো রয়েছে তার কি ভাগ ছিল? তিন রকম ছিল। একটা হচ্ছে দু রকম ছিল, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড, একটা হচ্ছে নন মেমব্রেনাস। আবার মেমব্রেন বাউন্ডের মধ্যে কি ছিল? ডাবল মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন। ডাবল মেমব্রেন গুলো আমরা করতে হবে। তো ডাবল মেমব্রেন ফার্স্টে কি ছিল? মাইটোকন্ড্রিয়া। তারপরে প্লাস্টিক আর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেটা দিয়ে স্টার্ট করি। নিউক্লিয়াসের স্ট্রাকচার কি হবে? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রথমেটা বলতে হবে যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিচের নিউক্লিয়াসটা আর ওই উপরে নিউক্লিয়াসটা একই জিনিস তো, নিচে নিউক্লিয়াস উপরে নিউক্লিয়াস। তারপর নিউক্লিয়াসটা কি ছিল? সেল অর্গানেলিসের মধ্যেই ছিল। তো কি হচ্ছে? ওটা আমার ওখানেও ভাগ হচ্ছে, আর এখানে তো ডাবল মেমব্রেন রয়েছে, তো সেই জন্য ওটা এখানে লিখতে হবে।
স্যার ডিএনএ বাই ওটা কি লিখেছে? এটা 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 নিচে এটা ডিএনএ বাই জিন। কি রয়েছে? নিউক্লিয়াস ফর্মড বাই তৈরি হয় নিউক্লিওলাস। স্যার ওই বাইয়ের পরে ওটা স্যার কি জি দিয়ে ওই উপরে বাই ডিএনএ এর পরে জিন 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 ও জি। GENE। বুঝি? এবার কি হবে? মাইটোকন্ড্রিয়া। এটাকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। কারণ সেলের সব যে এনার্জিটা রয়েছে সেটা এখানেই তৈরি হয়। ওই জন্য কি বলা হয় এটাকে? পাওয়ার হাউস অফ দ্য সেল। কি বলা হচ্ছে? এই যে মাইটোকন্ড্রিয়া রয়েছে এটা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল, আর এটা যে তৈরি হচ্ছে দুখানা লাইপোপ্রোটিন দিয়ে। ঠিক আছে? এই ছবিটা আমি চেষ্টা করি। দুটো মেমব্রেন থাকে। এই যে ভিতরের যে মেমব্রেনটা দেখছো না সেটা কি করেছে? ফোল্ড করে গেছে, বেন্ড করে গেছে। এই জন্য এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলোকে কি তৈরি হচ্ছে? ক্রিস্টি। কি বলছে? ইনার মেমব্রেন ফোল্ডস ইন আ ওয়ে, যে এরকম ভাবে একটা বেন্ড করে যায় যার ফলে ক্রিস্টি তৈরি হয়। এই জায়গাগুলো কি বলা হচ্ছে? ক্রিস্টি বা ক্রিস্টি। এবার দুখানা রয়েছে, এই একটা বাইরের একটা আর ভিতরের একটা, এটাকে কেটে এরকম ভাবে দেখানো হয়। আচ্ছা, বলছে ইনার চেম্বার কমপ্লেক্স, এই যে ভিতরের চেম্বারটা এইখানে কি কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোসোম থাকে, এই সব ধরনের জিনিসপত্রগুলো এই ভিতরের দিকটা থাকে।
কন্ট্রোলের পাশে কি লিখেছেন? কন্ট্রোলস রেসপিরেটরি। দেখা যাচ্ছে বলতে হবে কিছু? স্যার বলুন। আচ্ছা বলবো, স্ট্রাকচারটা বুঝলে তো? এবার বলছি কি কন্ট্রোল রেসপিরেটরি ফাংশন অফ দ্য সেল। রেসপিরেশন মানে কি? শ্বাস প্রশ্বাস বা ওই হাওয়া বাতাস বা অক্সিজেন এইগুলোকে কন্ট্রোল করে বা এগুলোকে প্রমোট করে। আচ্ছা, সিনথেসাইজ এটিপি। এই এটিপিটার ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাই হচ্ছে আসলে এনার্জি। অ্যাডিনোসিন এডিই এনওএসআইএন অ্যাডিনোসিন ট্রাইফসফেট টিআরআই পিএইচও অ্যাডিনোসিন ট্রাইফসফেট পিএইচওএস পিএইচএটি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাই আসলে হচ্ছে এনার্জির উৎসটা। এটা যত প্রডিউস হয় সেখান থেকে পুরো সেলটা এনার্জি পায়। তাহলে ওই এনার্জিটাকে প্রডিউস করছে, সিনথেসাইজ মানে কি? তৈরি করা। তাহলে ও এটা তৈরি করছে, তাহলে এই জন্যই ওকে পাওয়ার হাউস বলা হচ্ছে। পুরো এনার্জিটা ওর থেকেই আসছে। ভালো লাগছে না? না যাবে না। মুখটা বেঁচে গেছে কেমন যেন? না এই বেঞ্চটা এটা। লেগেছে? না না জোরটা তা লাগেনি। লাগেনি? আচ্ছা, ডবল মেমব্রেন আরেকটা কি আছে? ডবল মেমব্রেন আরেকটা কি আছে? সিঙ্গেল। ডবল মেমব্রেন আরেকটা কি আছে? ও আরেকটা আছে জাস্ট। প্লাস্টিক। তাহলে এই প্লাস্টিকটা কোথায় থাকে? শুধুমাত্র উদ্ভিদে থাকে। প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্টস।
কি হচ্ছে? প্লাস্টিক কোথায় থাকে? প্যান্টের ভেতরে। উদ্ভিদ কোষে এটা হচ্ছে তিনটে ভাগে ভাগ থাকে। একটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেকটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে এই তিনটে আলাদা আলাদা কাজ হয়েছে। ক্লোরোপ্লাস্ট তো জানি আমরা কি জিনিস, ক্লোরোফিল যার মধ্যে থাকে। তাহলে হচ্ছে ওই কি কাজ করে? ফটোসিনথেসিসের কাজ করে। মানে যেখান থেকে কি হয়? সালোক সংশ্লেষ। যেখান থেকে হয়টা কি? খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি। বুঝা গেছে? তাহলে এটাকে ফটোসিনথেসিসে ইউজ করা হয়, মানে ইউজ করে। আর ক্রোমোপ্লাস্টটা কি করে? এই যে আমাদের যে পাতা রয়েছে বা হচ্ছে ফুল রয়েছে, এর যে কালারগুলো সেগুলো কোথা থেকে আসে? সেটা ক্রোমোপ্লাস্ট তৈরি করে। আচ্ছা, আর লিউকোপ্লাস্ট কি হিসেবে বিহেভ করে? ও হচ্ছে খাবার স্টোর করে রাখে, তাহলে স্টোরেজ অফ ফুড। আর এই ক্লোরোপ্লাস্ট থেকে যখন ফটোসিনথেসিস করে খাবার তৈরি হয়, মানে এনার্জি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, সেজন্য এটাকে কি বলা হয়? এখানটা ক্লোরোপ্লাস্টের ব্র্যাকেটে লিখে দিতে পারো হচ্ছে সুগার ফ্যাক্টরি অফ দ্য সেল। আচ্ছা, এটা ছিল স্টার্চ। আরেকটা আপনি লিখে রাখুন 4 নম্বর। স্যার এটা কি ফাংশনের মধ্যে লিখবো? কোনটা? যেটা আপনি লিখছেন? এটা না, স্টার্চ। আচ্ছা। আচ্ছা, ফাংশনের মধ্যে লিখুন। শুরু করি। আচ্ছা, কি আর বলতাম? ফুড ইজ স্টোরড ইন অ্যামাইলোপ্লাস্ট। আচ্ছা, চলো ওটা লিখতে হবে। ওটা একদম লিউকোপ্লাস্টে ওই কাজটা করে। পয়েন্ট লিখে দিলে